চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ ভার্সনে। তো একটা ভিডিও আমি করি যেটা মুভি কোনো রিভিউ করি না বা টিজার ট্রেলার রিভিউ করি না, না কোনো ফার্স্ট লুক কিছু রিভিউ করি। আমি জাস্ট এটা একটা রিভিউ করি, সেটা হচ্ছে যে বলি যেটা হচ্ছে বাংলা যে সিনেমা, যেহেতু আমি টলিউডে, তো বাংলা যে সিনেমা, তো সেই সিনেমার হচ্ছে বক্স অফিস কালেকশন যেটা হচ্ছে প্লেক্স কালেকশন দেয় সেটা, এবং তার আর্লি ভার্ডিক্ট করি। অ্যান্ড তারপরে হচ্ছে কিছু লেটেস্ট আপডেট দেওয়া হয়, এটা কিছু লেটেস্ট আপডেট দেওয়া হয়। তো যাই হোক, তো আজকে অনেক কিছু আপডেট দেবো। তার আগে একটাই কথা বলবো, আমি প্রতিবারই ন্যাশনাল প্লেস কালেকশন নিয়ে ফার্স্টে বলি, বাট আজকে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা যেহেতু লেট হয়েছে, এবং সত্যি কথা বলতে এটা মানে প্যাথেটিক একটা ঘটনা ঘটে গেছে, এবং যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিশাল বড় একটা ক্ষতি, এবং স্পেশালি তো এবং সেই মানুষটাকে মানে হঠাৎ করে চলে যাওয়াটা অকাল প্রাণে, মানে সবাই অবাক হয়ে গেছে। আমি নিজেও যখন বাইরে গিয়েছিলাম জাস্ট গাড়িতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। অসুস্থ ছিল, তো তার জন্য তারা সিনেমা একটা লেট, যত কাণ্ড কলকাতায় লেট করে রিলিজ হয়েছিল, বাট স্টিল তারপরে সে হচ্ছে ঠিক হয়েছিল, এবং সে একটা কথা বলেছিল বরাবরই যে আমি প্রমোশন যায় না, আমার যদি সিনেমা ভালো হয়, কোয়ালিটি ভালো থাকে, তাহলে ডেফিনেটলি হচ্ছে মানুষ দেখতে আসবে, প্রমোশন না করলেও হবে। তো সেরকম, এবং বরাবরই সোজাসাপটা কথা উত্তর দিত। এবং সেই মানুষটা হচ্ছে হঠাৎ করে ছাদ থেকে পড়ে মারা যায়, অনিক দত্ত। রেস্ট ইন পিস স্যার। এবং এই মানুষটার হচ্ছে প্রচুর ভালো ভালো সিনেমা আছে, যার মধ্যে আই থিঙ্ক সবাই মানে অপরাজিতকে সবাই জানে, অপরাজিত কোন লেভেলে মুভি হয়, ভূতের ভবিষ্যৎ কীরকমভাবে কী লেভেলে মুভি হয়েছে। এবং তারপর লাস্ট গত বছর পুজোতে বেরিয়েছে যতকাণ্ড কলকাতাতেই। তো যতকাণ্ড কলকাতাতে বেসিক্যালি আগে রিলিজ হতে পারতো, বাট শরীর খারাপ, অনিক দত্তের শরীর খারাপের শারীরিক অসুস্থতার কারণে হচ্ছে মুভিটা অনেক পরে পোস্টপোন হয়ে অনেক পরে রিলিজ হয়। এবং রিলিজ হওয়ার পরেও কিন্তু একমাত্র গতবারের হচ্ছে ডার্ক হর্স ছিল। এবং ঠিক টুকটুক টুকটুক করে কিন্তু প্লেক্স কালেকশন কিন্তু মানে জেনুইন প্লেক্স কালেকশন করেছে, এবং জেনুইনভাবে হচ্ছে কোনো জল মেশানো নেই, কোনো মানে কী বলবো, মানে বেসিক্যালি কোনো জল মেশানো ছিল না। বেসিক্যালি হচ্ছে কোনো রকমভাবে মানে কিছুই, মানে একদম অর্গানিকভাবে যাকে বলে বক্স অফিস কালেকশন করেছে। যেহেতু অলরেডি আমি একটা কথা বলতে চাই যে ওই মুভিতে আবির ছিল, আবিরের রক্তবীজ 2 মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি বেরিয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউসের আন্ডারে। তো ডেফিনেটলি ওটা নিয়ে সেরকম আবির প্রমোশনও করেনি, করতেও দেওয়া হয়নি আবিরকে। আর স্টিল হচ্ছে মুভিটা হচ্ছে মানে 1 কোটির উপরে প্লেস কালেকশন করেছিল, যেটা কিন্তু একটা বিশাল বড় হিউজ অ্যাচিভমেন্ট ইটসেলফ। তো সেই মুভিটাতে অনেক দত্ত স্যারের লাস্ট মুভি ছিল, এবং সেটাও হিট তকমা পেয়েছে। এবং তার আগের মুভি অপরাজিত, আশা করছি বলতে হবে না কোন লেভেলের ডিরেক্টর, কোন লেভেলের মুভি হতে পারে। এবং মানে জিতু কামালকে যদি কোনো মুভিতে হঠাৎ করে তাকে মানে তার প্রত্যাবর্তন যাকে বলে, তো এটা দেখিয়েছিল, এবং সত্যি কথা অনেক দত্ত স্যারের হাতের থ্রু দিয়ে। এবং তার আগে ভূতের ভবিষ্যৎ, যখন আমরা বাংলা সিনেমা হচ্ছে অন্য ঘরানার মুভি আমরা দেখতে পাচ্ছিলাম না, অন্য টাইপের শুধুমাত্র রিমেক বা মাস কমার্শিয়াল মুভি হচ্ছিল, এবং বা একটা টিপিক্যাল আর্ট ফিল্ম হচ্ছিল, তখনই কিন্তু এই মুভিটা বেরিয়েছিল ভূতের ভবিষ্যৎ। পুরো একটা আলাদা জনারের, পুরো একটা আলাদা লেভেলের, পুরো একটা আলাদা স্টাইলের, এবং সেই ধাঁচের হচ্ছে একটা মুভি বের করেছিল। এবং এরকম মুভি বের করার জন্য হচ্ছে বুকের পাটা চাই, এবং হচ্ছে ডিরেক্টরের মানে খুব সুন্দর ডিরেকশন এবিলিটি চাই। এই দুটো যদি একসাথে হয়ে যায়, তখনই হচ্ছে ভূতের ভবিষ্যতের মতো মুভি বেরোবে। এবং সত্যি কথা বলতে তখনকার দিনে, আমি আজকে বলছি আজকের দিনে হয়তো ভূতের ভবিষ্যৎ ঠিক আছে, অনেক রকম বা অনেক দেখে নিয়েছি আমরা, মানে হরর কমেডি দেখে নিয়েছি, বাট তখন হরর কমেডি না বললেই চলতো, ঠিক আছে। কিন্তু সেইটাও কিন্তু সেই সময় কিন্তু ভূতের ভবিষ্যৎকে কিন্তু অনেক দত্ত স্যার কিন্তু একমাত্র করেছিল, এবং ইউনিক স্টাইলের, ইউনিক লেভেলের, ইউনিক রকমভাবে। আজও এটা একটা কাল্ট ক্লাসিক মুভি ভূতের ভবিষ্যৎকে ধরা হয়। এবং পরে হয়তো দেখা যাবে হয়তো এরকম মুভি অনেক বেরোবে, বাট এই সময়, ওই সময়ে যে যখন বেরিয়েছিল সেই সময় কিন্তু এই টাইপের কোনো মুভি দেখা যায়নি। তো যাই হোক অনিক দত্ত স্যারকে অপরাজিত, ভূতের ভবিষ্যতে ডিরেক্টর হিসাবেই মনে রাখবে প্রচুর মানুষ, মানে প্রচুর মানুষ, এবং মিস করবে পুরো ইন্ডাস্ট্রি। এবং সবাই হয়েছিল ভূতের ভবিষ্যৎ 2 একটা রিউমার বেরিয়েছিল বেরোবে, কিন্তু তার আগেই তিনি ছাদ থেকে পড়ে মারা যায়। এবং একটা কি স্বাভাবিক মৃত্যু এবং অস্বাভাবিক মৃত্যু, তার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা একটা অস্বাভাবিক মৃত্যু, এটুকুই বলবো যে মানে সুইসাইড না হচ্ছেন, ভুলবশত পড়ে গিয়েছে, সেটা ম্যাটার করে না, কিন্তু মানুষটা আর নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এগেন রেস্ট ইন পিস অনেক দত্ত স্যার, এবং যেখানেই থাকবেন ভালো থাকবেন। আর আপনার হচ্ছে আপনি হয়তো চলে গেছেন, কিন্তু আপনার করা সিনেমা, আপনার করা ট্রেডমার্ক কিন্তু পুরো টলিউডের প্রত্যেকটা মানুষ মনে রাখবে। তো এরপরে নেক্সট আসছি ন্যাশনাল প্লেক্স কালেকশনের দিতে। তো আমি আগের উইকে আপডেট দিতে পারিনি, তো এই উইকে তার আপডেটটা দিচ্ছি। তো
আগের উইকে হচ্ছে সপ্তডিঙ্গার গুপ্তধন মুভিটা বেরিয়েছিল এবং মানে ফার্স্ট উইকে চরম একটা পারফরমেন্স দিয়েছে। ফার্স্ট উইকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1.31 সিআর ইনকাম করেছে এবং ন্যাশনাল হচ্ছে 0.25 মানে টোটাল 1.55 সিআর হচ্ছে ইনকাম করেছিল এবং যার বক্স অফিস এবং যদি আমরা ধরা হয় ওভারঅল সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে অলমোস্ট 4 সিআরের কাছাকাছি হচ্ছে ইনকাম করেছে। তো তারপরে হচ্ছে অলমোস্ট 4 সিআর এবং সেকেন্ড উইকে এই মুভিটার ইনকাম হচ্ছে 1.08 হচ্ছে 1.08 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এবং 0.08 সিআর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এবং 0.1 হচ্ছে ইনকাম করেছে হচ্ছে ন্যাশনাল ফ্লেক্সেশন মানে 1.18 সিআর মানে এবং যেটা সেকেন্ড উইক কালেকশন অলমোস্ট 3 সিআর প্লাস ইনকাম করে 3 সিআরের কাছাকাছি চলে গিয়েছে এবং 2 সপ্তাহে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন এবং ন্যাশনাল ফ্লেক্স কালেকশন মিলিয়ে অলমোস্ট 7 সিআরের কাছাকাছি চলে গিয়েছে এবং অ্যালোন হচ্ছে 6.5 to 7 সিআরের কাছাকাছি গিয়েছে এবং প্লেক্স কালেকশন অ্যালোন রয়েছে 2.73 সিআর ন্যাশনাল ওয়েস্ট বেঙ্গল এবং ন্যাশনাল প্লেক্স মানে বাইরে গিয়ে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলে মিলিয়ে ইনকামটা করেছে। তো টোটাল আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল মানে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলের ইনকাম করেছে পয়েন্ট ওইদিকে করেছে 0.24 অ্যান্ড এইবারে হচ্ছে 0.08। তো তাহলে টোটাল 3.32 মানে 32 লাখের মতো ইনকাম করেছে এবং হচ্ছে 2.31 সিআর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইনকাম করেছে। তাহলে টোটাল 2,31,00,000-এর মতো ইনকাম করেছে ওয়েস্ট বেঙ্গলে। তো তুমি ভেবে রাখো দু সপ্তাহে মুভিটা অলমোস্ট 6.5 to 7 সিআর ইনকাম করে ফেলেছে, মানে যেটা তুমি বলতে পারো আর্লি ভার্ডিক্ট না, এটা সবাই জানে অল টাইম ব্লকবাস্টার হচ্ছে। তার কারণ এরপরে সপ্তাহে আমি ড্রপও যে বিশাল কিছু করে সেটা নয়, কিন্তু 1.31 থেকে কিন্তু 1.1 এসছে, মানে তুমি ভাবো 15% মাত্র ড্রপ করেছে এবং পরের সপ্তাহে আশা করছি 20% যদি ড্রপ করে বা 25%ই যদি ড্রপ করে থাকে পরের সপ্তাহে, তাহলে 70 থেকে 80 লাখের মতো ইনকাম করবে এবং সেটা 1.8 to 2 লাখ 2 সিআর হচ্ছে টোটাল ইনকাম করবে অ্যান্ড তারপরে সপ্তাহে হচ্ছে 50 লাখ ইনকাম করবে, আমি ওয়ার্ডস কেসে বলছি। এবং এই সপ্তাহে একটু যেহেতু ফেরা বেরিয়েছে তো একটু ডেফিনেটলি ড্রপ করবে। তো 50 লাখে যদি ইনকাম করে তো 1.2 সিআর মোটামুটি দুটো সপ্তাহ মিলে 3 কোটি এবং তারপর টুকটুক করে করতে গেলে হচ্ছে আরও 2 সিআর বেড়েই যাবে। তাহলে বেসিক্যালি হচ্ছে মুভিটা 10 সিআর ক্রস করছে বা 12 সিআর পর্যন্ত যেতে পারে, 12 to 15 সিআরের কাছে যেতে পারে এবং যেটা একটা অল টাইম ব্লকবাস্টার হতে পারে এবং যার 2.5 to 3 সিআর একটা বাজেটের মুভি। তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং যেটা মানে সপ্তডিঙ্গার গুপ্তধন যেটা রয়েছে মানে আবিরের এই মানে ফ্র্যাঞ্চাইজি 4টা মুভি হচ্ছে অল টাইম ব্লকবাস্টার সুপারহিট হিট। মানে সিরিয়াসলি বলছি আবির একটা আলাদা ঘরানা রয়েছে। তার আগের মুভি ডিপ ফ্রিজ হোক বা রক্তবীজ 2 হোক, মানে এই মুহূর্তে যদি তুমি বলে রাখো বাংলার সুপারস্টার, আমি পার্সোনালি মনে করি বাংলার সুপারস্টার এই মুহূর্তে আবির। তার কারণ হচ্ছে অর্গানিকভাবে প্রত্যেকটা মুভি তার হিট করে, অর্গানিকভাবে তার প্রত্যেকটা মুভি। এবং এটা নয় যে শুধু ভালো ভালো ডিরেক্টরকে নিয়ে সে কাজ করে হিট দিচ্ছে, সেটা নয়। প্রত্যেকটা ডিরেক্টর, সে অনিক দত্ত দেখুন একবার, বা আপনি ডিপ ফ্রিজের মতো ডিরেক্টর, বা আপনি হচ্ছে রক্তবীজ 2 দেখুন, বা আপনি হচ্ছে ধ্রুব ব্যানার্জিটা দেখুন। ধ্রুব ব্যানার্জি কিন্তু কত ফেক কালেকশন দিতে হয়েছিল রঘু ডাকাতের ক্ষেত্রে, কিন্তু ভাবো আবিরের ক্ষেত্রে কোনো ফেক নয়, সব অরিজিনাল কালেকশন দিয়ে কিন্তু মুভিটা ওই জায়গাটা পৌঁছে দিয়েছে। তো তুমি একবার ইমাজিন করো, ভাবো যে কোন লেভেলে ওরা ডিরেকশন করেছে এবং কোন লেভেলে ভালো পারফরমেন্স দিয়েছে, যার জন্য অটোমেটিক্যালি হচ্ছে সিনেমাটা এই লেভেলে পৌঁছেছে। তো তুমি ভাবো মানে আবিরের নামটা কত বড় একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো আবির যে এত বড় সুপারস্টার, এখানে তুমি বুঝতে পারছো ধ্রুব ব্যানার্জি কিন্তু রঘু ডাকাতের জন্য কত কিছু কাঠখড় পোড়াতে হয়েছিল। এই একটা অফ টাইমে বের করেছে সপ্তডিঙ্গার গুপ্তধন অ্যান্ড সেটা অফ টাইমে রিলিজ করেছে এবং ফ্র্যাঞ্চাইজি একটা সুপারহিট ডেফিনেটলি আমি বলতে পারি। বাট আবিরের নামটাও সুপারহিট, তার লাস্ট কোন মুভি যে ফ্লপ গেছে ঠিকঠাক করে কেউ জানে না। তো এই লেভেলে মুভিটা হয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা জনারে আলাদা আলাদা ঘরানার মুভি, কিন্তু তুমি ভেবে দেখো একটাও কিন্তু একটার সাথে ম্যাচ খাচ্ছে না। সে রক্তবীজ 2 হোক বা যতকাণ্ড কলকাতায় হোক, ডিপ ফ্রিজ হোক বা হচ্ছে সপ্তডিঙ্গার গুপ্তধন, প্রত্যেকটা আলাদা আলাদা জনারের মুভি, প্রত্যেকটা আলাদা ডিরেক্টরের সাথে কাজ করছে, প্রত্যেকটাই এক একটা করে হিট সুপারহিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার দিচ্ছে। মানে আবির জেনুইনলি বলছি পারফেক্টলি একদম মানে কি বলবো, মানে আমাদের বিগেস্ট সুপারস্টার হতে চলেছে টলিউডের। তার কারণ প্রত্যেকটা মুভি তার হিট সুপারহিটের তকমা পাচ্ছে মিনিমামটা। তো এটা ডেফিনেটলি সপ্তডিঙ্গার গুপ্তধন সুপারহিট হয়ে গেছে, তুমি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে। এবারে আসছি সবচেয়ে অবাক করা জিনিস প্রত্যাবর্তন, যে লাস্ট উইকে ইনকাম ছিল 2 লাখ টাকা, তোর মানে 11 লাখ টাকা ছিল এবং এই উইকে হঠাৎ করে কিন্তু সেই ইনকামটা বেড়েছে 1 লাখ এবং 3 লাখ টাকা হয়েছে এবং 14 লাখ টাকা তার ইনকাম হচ্ছে প্রত্যাবর্তনের। এবং আশা করা যেতে পারে এই উইকে 2 করে মোটামুটি 18 থেকে 20 লাখ, মানে এরপরে 2 লাখ এবং তারপরে 1 লাখ, তো মোটামুটি 18 লাখ 19 লাখ টাকা চলে যেতে পারে
এবং যেটা 7 সপ্তাহ মানে 14 সপ্তাহ এটা চলছে অলমোস্ট, এটা হচ্ছে ওভারঅল সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে অলমোস্ট 40 থেকে 45 লাখ টাকার মতো সব কিছু মিলিয়ে হচ্ছে 35 লাখ টাকা, এবং আরও 20-25 লাখ টাকা মিনিমাম এটা একটা ইনকাম করতে পারে। তো যদি তুমি আমি দেখি 80 লাখের মতো ইনকাম হয়, এটা একটা এভারেজ মুভি আরামসে হয়ে যাবে। এবং এটা একটা কামব্যাক করেছে, 2 লাখ থেকে হঠাৎ করে 1 লাখ বেড়েছে, তার কারণ এই সপ্তাহে হচ্ছে সেরকমভাবে মানে আগের সপ্তাহে কোনো কম্পিটিশন ছিল না, তার জন্য এটা এগিয়েছে। তো যাই হোক, এটাও কিন্তু একটা সুপারহিট হতে পারে, মানে এভারেজ হতে পারে। তো এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। তার কারণ হচ্ছে সিনেমাগুলো ফ্লপ না হয়, কিন্তু এই টাইপের সিনেমাগুলো যদি এভারেজ হয় তাহলেও কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তার কারণ আর্ট ফিল্ম বিশাল বড় সুপারহিট হয় না, বাট আর্ট ফিল্ম হচ্ছে কিন্তু এভারেজ হতে পারে। তো এই জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হলো। তো এরপরে নেক্সট যেটা মুভিটা নিয়ে নেক্সট, তো দুটো মুভি সে চলছিল বাংলাতে, দুটো মুভির ভার্ডিক্ট এবং হচ্ছে বক্স অফিসের কালেকশন বলা হলো। এরপরে হচ্ছে নেক্সট যে মুভিটা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে দেশু 7। সেটা হচ্ছে শুভ মুহূর্ত হয়ে গেছে দেবের সিনেমা, এবং যেটা মানে তো এই মুভিটা অলরেডি হচ্ছে শুভ মুহূর্ত হয়ে গেছে, যার নাম সত্যি কথা বলতে কি পার্সোনালি এটা অনেকে শুনছি যে নিষ্পাল রানে হচ্ছে প্রডিউস করতে পারে, তো যেটা একটা রিউমার হতে পারে, দেখা যাক কী হয়। তো এটা শুভ মুহূর্ত হয়ে গেছে, শুভশ্রী দেব এবং অনির্বাণ অভিনীত এটা একটা মুভি হচ্ছে। এবারে কী জনারে ঠিকঠাক করে কেউ বুঝতে পারছে না, এই নাম কি সেটাও জানে না, বাট দুর্গাপুজো রিলিজ হচ্ছে, মানে দুর্গাপুজো রিলিজ হচ্ছে মানে শুভ মুহূর্ত আজকে কত তারিখ মাসের, আজকে হয়ে গেল জুন মাসে শুরু হয়ে গেল, ঠিক আছে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাসের মধ্যে হচ্ছে মুভি র্যাম্প ডাউন হবে এবং হচ্ছে তারপর সিনেমাটা রিলিজ হবে। তো জানি না কতটা কী হবে, বাট কোনো কিছু ঠিক নেই, কতটা কী হয় সেটা দেখার বিষয়। এরপরে হচ্ছে কেউ বলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুভি নিয়ে আপডেট। তো কেউ এই মুভিটা কবে রিলিজ হচ্ছে, পোস্টপোন 29 মে থেকে পিছিয়ে গেছে। ফেরার সাথে মানে ফেরার সাথে ফেরার টাইমে রিলিজ করার কথা ছিল, বাট সেটা করেনি। তো কবে মুভিটা রিলিজ করবে, কবে হবে, সেটা থেকে এখনও প্রোডাকশন হাউস থেকে কোনো রকম খবর জানা যায়নি। এটা একটা মানে এবং মানে কীভাবে রিলিজ করবে সব কিছু কমপ্লিট হওয়ার পরও কেন দেরি হচ্ছে, কিসের জটিলতা, কী কারণে, সেই জিনিসগুলো এখনও কেউ জানে না। ডিরেক্টরের সাথে হিরোর প্রডিউসারের সাথে হচ্ছে জিদ্দার প্রবলেম, নাকি হচ্ছে প্রডিউসার হচ্ছে একটা ওপেন উইন্ডো খুঁজছে এত ভালো সিনেমাটার জন্য, এত হাই বাজেটের জন্য, কিসের জন্য করছে সেটা কেউ জানে না। তো সেটাই হচ্ছে আজ তারা জানাচ্ছেও না, দেখা যাক কতটা কী হয়। তবে এটুকুই বলবো যে ইমিডিয়েট জিদ্দার উচিত যে খবরটা নিয়ে তাড়াতাড়ি করে সিনেমাটার আপডেট নিয়ে আসা। তার কারণ হচ্ছে এটা একটা মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি হচ্ছে 2026-এর, এবং ডেডিকেশন নিয়ে যদি তুমি মুভি বলে থাকো তাহলে এই মুভিটা ডেডিকেশন নিয়ে বানানো আছে। তো এটুকুই বলবো যে যতটা পারো তাড়াতাড়ি আপডেটটা নিয়ে এসো, এর বেশি বলার নেই। তো এটুকুই ছিল আপডেট, এবং যদি কিছু আপডেট আবার মানে হয় তো সেটা পরের সপ্তাহে, মানে অলরেডি আজকে সোমবার হয়ে গেছে, তো 5 দিন পরে আপডেট দিয়ে দেবো, চাপের কিছু নেই। তো এই গেল এই সপ্তাহের আপডেট, লাস্ট উইক্সের আপডেট। এগেন আমি বলবো সবচেয়ে দুঃখ দিয়ে শুরু হয়েছে, এবং ভিডিওটা আবার লাস্টে আরেকবার বলতে চাই রেস্ট ইন পিস অনেক দত্ত স্যার। এটুকুই বলার আছে। এই মানুষটা সিরিয়াসলি বলতে কি ভূতের ভবিষ্যৎ থেকে শুরু করে এই মুভিগুলোর কথা খুব মনে পড়ছে, এবং এই মাসে থাকলে হয়তো আরও কিছু ভালো মুভি আমাদের উপহার দিতে পারতো, সেই সুযোগটা মিস হলো, আর কিছুই না। তো যদি যাই হোক, কোনো যদি খবর যদি মনে হয় যে তোমার ডিসএগ্রি করে, সেটা কিন্তু অবশ্যই জানিও। কোনো একটা মিস করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর অবশ্যই কিন্তু কেউ এবং ডেট মানে যদি অ্যানাউন্সমেন্ট ডেট জানা যায়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, ডিফারেন্টলি আমি ভিডিও করব। তো এটুকুই বলার আছে। আর যদি ভিডিওটা ভালো বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।